আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির অতীতে তারা যেভাবে শিক্ষার্থীদের হাত পায়ে রক কাটতো, শিক্ষকদেরকে হত্যা করতো, সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করতো, অন্য রাজনৈতিক দলের মতাদর্শের সাথে মিল না হলে তাদেরকে হত্যা করতো রক কেটে, তারা আবারও প্রমাণ করলো যে তারা একটি জঙ্গি সংগঠন এবং তারা মুনাফিক এবং প্রতারক এবং সন্ত্রাসী সংগঠন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান করব যে আমরা সাংবাদিকদের মাধ্যম দিয়ে জেনেছি যে গতকালকে প্রক্টর অফিসে যে ঘটনাটি ঘটেছে সেটা একটি নারী ঘটিত একটি বিষয়। যে ঘটনাটা ঘটেছে তার সেই প্রথম বর্ষের শিক্ষার্থী, তার স্ক্রিনশটও আমরা সাংবাদিকদের মাধ্যমে এখানে আছি, আমি ব্যক্তিগত স্ক্রিনশট প্রকাশ করছি না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা প্রেরণ করব। আমরা এটুকুটা সাংবাদিকদের মাধ্যম দিয়ে মিডিয়ার কল্যাণে আমরা জানতে পেরেছি যে সেই শিক্ষার্থীকে শিবিরের এক নেতা কি জামাতের এক নেতা ব্যক্তিগতভাবে পছন্দ করে, সেই পছন্দকে লক্ষ্য করে তারা মব তৈরি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে যেভাবে প্রক্টরের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে গতকাল মারধর করেছে, আজকেও আবার অস্ত্র নিয়ে এসে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে প্রকাশ্য দিবালোকে পুলিশ প্রশাসনের সামনে লাইব্রেরির মধ্যে ভিতরে ঢুকে অভ্যন্তরীণ কন্দলের অংশ হিসাবে সাধারণ শিক্ষার্থীকে মব তৈরি করে যেভাবে মারধর করলো, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আবারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে আতঙ্কগ্রস্ত, আমাদের সম্মানিত অভিভাবকরা আতঙ্কগ্রস্ত। আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ হিসাবে এবং ছাত্র কর্মী হিসাবে আশ্বস্ত করতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো জঙ্গি শিবিরের সন্ত্রাসীদের অবরণ্য হবে না, এখানে শিক্ষার্থীদের হবে। যারা যারা আজকে এই হামলার সাথে জড়িত আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের ছাত্রত্ব বাতিলের আহ্বান জানাবো। এই আহ্বানটা শুধু আমাদের ছাত্রদল থেকে না, আমরা এই লাইব্রেরি যখন পরিদর্শন করতে এসেছি এখানকার শিক্ষার্থীরাই আমাদের কাছে তাদের আহ্বান জানিয়েছেন যে অনতিবিলম্বে সেই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে যারা আজকে সন্ত্রাসী কাদায় লাইব্রেরির মধ্যে ঢুকে যেভাবে ভাঙচুর করেছে এবং তাদেরকে পিটিয়ে আহত করেছে এবং তারা অনেকে আতঙ্কগ্রস্ত হয়েছে, অনেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে রাকসুর নাম ধরে যে শিবিরে যে এজেন্ডা ষড়যন্ত্রের দেশ বিরোধী, সেই ষড়যন্ত্র আমরা এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে দিব না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করব যে অনতিবিলম্বে যারাই জড়িত, বাদী পক্ষ হোক আর যে পক্ষই হোক, তাদেরকে প্রত্যেকটা জনকে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এবং বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তির আওতা নিয়ে আসতে হবে। আমরা বলতে চাই ছাত্রলীগ যে কার্যক্রমগুলো চালাচ্ছে এবং আমরা দেখেছি ছাত্র দলেরও কয়েকজন এটা সহযোগী হিসেবে অবতার হয়েছে। ছাত্র দলের সভাপতি সহ ছাত্র দলের ভাইদের সাবধান করে দিতে চাই, আপনারা আমাদের সহযোগী, আপনাদের উচিত ছিল ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র শিবির রাকসু নেতৃবৃন্দ যে প্রতিবাদ করতেছে এটার সাথে থাকা, এটার সাথে না থেকে আপনারা আলাদাভাবে গিয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করতে চান, এগুলো নিয়ে সতর্ক হওয়া দরকার। এবং আপনাদের যারা ছাত্রলীগ যারা করেছে আগে, এখন ছাত্র দলের মধ্যে ঢুকে গেছে, সেগুলোর শুদ্ধি অভিযান চালানো দরকার। এরাই আপনাদের ছাত্র দলকে ডুবাবে এবং ছাত্র দলের নাম ব্যবহার করে এই ছাত্রলীগরাই ক্যাম্পাস অস্থিতিশীল করতেছে। আমরা বলতে চাই ছাত্র দলকেও এই শুদ্ধি অভিযান চালিয়ে এই প্রকারের ছাত্রলীগ গুলোকে দল থেকে বহিষ্কার করা। আমরা আজকের কর্মসূচি আমাদের দাবি যেহেতু আদায় হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের যে হামলা, এই হামলার বিচার আমাদের যেটা দাবি ছিল সেটা প্রশাসন নিশ্চিত করেছে, এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনও সেখানে উপস্থিত ছিল। ভুক্তভোগীদেরকে আমাদের দাবির প্রেক্ষিতে অ্যারেস্ট দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এটার মাধ্যমে প্রমাণিত হলো রাকসু নেতৃবৃন্দ শুধু নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ইদানিং যে কার্যক্রম দেখানো যাচ্ছে, ইদানিং দেয়ালে দেয়ালে দেয়াল লিখন, পোস্টার লিখন সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ছাত্রলীগের নেতারা সর্বশেষ রাকসু নেতৃবৃন্দের ওপর যে হামলা করেছে সব কিছুর বিচার হিসেবে তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে এবং এটাই প্রমাণিত হয়েছে ছাত্রলীগ এই ক্যাম্পাসে কোনোভাবেই টিকতে পারবে না ইনশাআল্লাহ। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। আমরা চাই পুলিশ প্রশাসন এটার যে গ্রেপ্তার দেখানো হয়েছে এটার মামলা দিয়ে, আমরা চাই না কোনো শিক্ষার্থী, এখানে ভুক্তভোগী বলা হয়েছে যে ভুক্তভোগী মামলা করুক, ভুক্তভোগী কেন মামলা করবে? ভুক্তভোগী বারবার মামলা করে হ্যাসেলের শিকার হয়, এজন্য আমরা পুলিশের মাধ্যমে এই মামলা করাবো ইনশাআল্লাহ, এবং পুলিশই মামলা করবে, পুলিশই এটার বিচার করবে। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।